আগামীকালকে থেকে যদি আপনাদেরকে বলা হয় যে ফজরের নামাজ 5টাতে পড়ি, চলো আগামীকালকে থেকে আমরা, সরকার নিয়ম করে দিয়েছে সকাল 10টায় পড়বো, আপনারা সবাই করতে রাজি হবেন? নিশ্চয়ই রাজি হবেন না। এমনকি আমার সামনে যারা উপস্থিত এবং এই বাংলাদেশের যত মুসলিম জনগণ আছে, কোনো জনগণই রাজি হবে না। তারা হচ্ছে চিৎকার দিয়ে বলে উঠবে, না, এটা সম্ভব না। ফজরের, শুধুমাত্র ফজরের নামাজ বাদ দেওয়ার কথা বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে ফজরের 5টার নামাজটা, যেটা আমরা 5টাতে পড়ি, ওইটা পড়বো হচ্ছে সকাল 10টাতে। কিন্তু আপনি এটা মেনে নিলেন না। এখন আপনি অনেক বড় মুসলিম, এটা আপনি মেনে নিলেন না, কিন্তু যখন সুদের লাইসেন্স দেওয়া হয় তখন আপনি মানেন কিভাবে? যখন পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয় তখন আপনি মানেন কিভাবে? যখন ওই মদের লাইসেন্স দেওয়া হয় তখন আপনি মানেন কিভাবে? আপনি না অনেক বড় মুসলিম, আপনি না পাক্কা মুসলিম, মুখে রং, দাড়িতে রং মেখে আপনি চলেন, বড় জুব্বা গায়ে চলেন, আপনি কেমন মুসলিম? ওগুলো আপনি মানতে পারেন, আর আপনি এটা মানবেন না বলতেছেন। আপনি এইটাও মানবেন। আপনার উপর যখন চাপিয়ে দেওয়া হবে এবং আপনার সামনে যখন বন্দুক ধরা হবে, আপনি তখন এইটাও মানবেন, কবেন যে এমনিতে তো ফরজ নামাজ পড়তে আসে না কেউ। আর তখন তো বন্দুক ধরলে তো তখন আরো বিশাল বিষয়। যে জাতি জ্ঞানীদের মূল্যায়ন করতে জানে না, যে জাতি জ্ঞানীকে সুরক্ষা দিতে পারে না, ওই জাতির কোনো মুক্তি নাই। ওই জাতি কখনো মুক্তি পাবে না, ওই জাতির ঘরে কখনো নেতার জন্ম নেবে না। এই জন্য জাতিকে আগে শুধরাতে হবে, জাতিকে কোরআন কি বুঝতে হবে, জাতিকে হাদিস কি বুঝতে হবে, জাতিকে এই অনুযায়ী আমল করতে হবে। আমার যদি ঘরেই যদি ইসলামের বিধান না চলে, তাহলে আমি রাষ্ট্রতে ইসলামের বিধান কিভাবে চালাবো? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে এবং একটা একটা করে যত ভুল আছে সব বাইর করে একটা একটা করে সংশোধন করে ঈমান পরিপূর্ণ করতে হবে। তবে এখানে আপনি সফল পাবেন ইহকালে এবং পরকালে। নয়তো আমাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করা হয়েছে কবরে এবং জাহান্নামে। মহান আল্লাহ তাআলা আমাদের এই হকগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।